আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমেরিকায় আপনারা অনেকেই চাকরি নিয়ে আসতে চান। সরাসরি চাকরি নিয়ে কিভাবে আসা যায় এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আই হোপ আপনাদের ভালো লাগবে। আমি যে গাছটার নিচে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি সেটা চেরিরই একটা প্রজাতি, খুবই সুন্দর ফুল। আপনারা সেই ফুলের সৌন্দর্য উপভোগ করুন, সেই সাথে কিভাবে চাকরি নিয়ে আমেরিকায় আসবেন সেই কথাগুলো শুনুন। আমেরিকায় বাংলাদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী আসে, স্টুডেন্ট হিসাবে আসে, অনার্স করার জন্য আসে, কেউ মাস্টার্স করার জন্য আসে, কেউ পিএইচডি করার জন্য আসে, আবার অনেকেই পোস্টডক করার জন্য আসে। এটা কিন্তু এক ধরনের চাকরি, J1 ভিসায় বা H1B ভিসায় আসে। অর্থাৎ আপনার যদি পিএইচডি করা থাকে তাহলে আপনি সরাসরি চাকরি নিয়ে পোস্টডক করার জন্য আমেরিকায় আসতে পারবেন। এটা খুবই ইজি। আবার অন্যদিকে আপনার যদি মাস্টার্স করা থাকে বা অনার্স করা থাকে তাহলেও আপনি চাকরি নিয়ে আপনি আমেরিকায় আসতে পারবেন। আমেরিকার যে চাকরির ওয়েবসাইটগুলো রয়েছে, লিঙ্কডইন বা ইনডিড, এই জায়গায় আপনারা জব সার্কুলারগুলো দেখবেন। সেই জায়গায় আপনার রিকোয়ারমেন্টগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, আপনার যদি সেই যোগ্যতা থাকে, তাহলে সেখানে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন। আপনি যখন চাকরির জন্য আবেদন করতে যাবেন তখন দেখবেন ওখানে একটা অপশান রয়েছে যে তারা ভিসা স্পন্সর করবে কিনা। অনেক ক্ষেত্রে তারা ভিসা স্পন্সর করতে চায় না, তারা চায় যে আপনার ওয়ার্ক পারমিট রয়েছে বা আপনি অলরেডি আমেরিকায় আছেন, আপনি গ্রিন কার্ডধারী, এরকম কাউকে নিয়োগ দিতে চায়। কিন্তু যখন এরকম কাউকে আমেরিকায় পায় না বা এরকম এক্সপার্টাইজ লোকজন নাই, তখন তারা ভিসা স্পন্সর করে বাইরে থেকে নিয়ে আসে। বিশেষ করে প্যান্ডেমিকের সময় বা প্যান্ডেমিকের পর যেহেতু অনেক আইটি লোকজন, আইটি এক্সপার্ট বা সফটওয়্যারের উপর এক্সপার্ট লোকজন প্রয়োজন ছিল, তারা প্রচুর কিন্তু নিয়ে আসছে বাইরে থেকে। ইন্ডিয়া থেকে প্রচুর লোকজন আসছে যারা H1B ভিসায় আসছে। সো এরকমভাবে আপনার এক্সপার্টাইজ যদি এরকম হয়, যেরকম লোক আমেরিকায় নেই, অর্থাৎ আপনি খুবই অভিজ্ঞ বা আপনি দক্ষ, তখন তারা আপনাকে ইজিলি স্পন্সর করে নিয়ে আসবে। সেই ক্ষেত্রে হয়তো ভিসা আপনার পেতে কয়েকদিন সময় লাগতে পারে, অনেক ক্ষেত্রে 6 মাস সময় লাগে, অনেক ক্ষেত্রে 1 বছর সময় লাগে। কিন্তু EB3 প্রসেসিংয়ের চাইতে এটা কিন্তু দ্রুত। আপনি খুব সহজে সপরিবারে যদি আপনি এখানে চাকরি পান এবং তারা স্পন্সর করে, তাহলে আপনি আসতে পারবেন। তবে এই জায়গাটায় একটা শর্ত রয়েছে যে তারা প্রতি বছর একটা নির্দিষ্ট সংখ্যক লোকজনকে H1B ভিসা দেয়। এই কোটাটা পূর্ণ হয়ে যাওয়ার পর তারা আর এই বছর দেয় না। তো আপনাকে যেই কোম্পানি চাকরি দেবে, তারা যখন আপনার কাগজপত্র তৈরি করবে, প্রসেসিং শুরু করবে, সরকারের কাছ থেকে যখন পারমিশন নিতে যাবে, তখন যদি দেখে যে এই বছরে কোটা পূর্ণ হয়ে গিয়েছে, তখন কিন্তু তারা আপনাকে স্পন্সর করতে পারবে না। বা আপনি স্পন্সর পাওয়ার পরও যদি আপনি সঠিকভাবে ভিসা ইন্টারভিউ না দিতে পারেন এম্বাসিতে, অনেক সময় কিন্তু আপনি এই সুযোগটা পাওয়ার পরও আপনি ভিসা পাবেন না। যদিও H1B ভিসা হচ্ছে ডুয়েল ইন্টেন্ট, আপনি এই জায়গায় আমেরিকায় আসার পর থাকতেও পারেন, আবার চলে যেতে পারেন। আমেরিকায় যদি আপনার ভালো লাগে তাহলে থাকতে পারবেন। যেহেতু এখানে একটা অপশান রয়েছে স্থায়ী হওয়ার, তাই তারা অনেক কিছু চেক করে দিয়ে দেয়, যেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। আবার যারা স্টুডেন্ট হিসাবে আসে বা ভিজিট ভিসায় আসে, তারা হচ্ছে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি, অর্থাৎ তারা আমেরিকায় থাকবে না, তারা পড়ালেখা শেষ করবে বা আমেরিকায় ঘুরে চলে যাবে। এই ক্ষেত্রে কিন্তু তারা এত সঠিকভাবে বা খুব বেশি কিন্তু তারা অ্যানালাইসিস করে না। কিন্তু যখন H1B ভিসা দিবে, তখন কিন্তু আপনাকে ওরা অনেক যাচাই বাছাই করে দিবে। বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর লোকজন এরকম H1B ভিসায় আসে, তারা চাকরি করার জন্য আসে। বিশেষ করে অনেক পিএইচডিধারী, তারা সরাসরি ফ্যাকাল্টি, কিন্তু ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হিসাবে চলে আসে H1B ভিসায়। আর H1B ভিসায় যখন আপনি আসবেন, তখন ইজিলি আপনি গ্রিন কার্ডের জন্য পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবেন। ফলে আপনারা যারা EB3 ভিসায় আসতে চান, সরাসরি গ্রিন কার্ড নিয়ে আসতে চান, এটি কিন্তু একটা লেন্দি প্রসেস। এবং অনেক সময় EB3 ভিসার ক্ষেত্রে যেহেতু এই প্রসেসটা লেন্দি, স্পন্সর পাওয়া কঠিন, তাই লোকজন অনেক সময় এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে, তাদের মাধ্যমে তাদের অ্যাপ্লাইটা করতে হয়। সেই তুলনায় কিন্তু H1B ভিসাটা খুবই সহজ। আপনি যদি জাস্ট আপনার একটা চাকরির খোঁজ করতে পারেন এবং তারা যদি আপনাকে স্পন্সর করে, তাহলে আপনি নিজেই অ্যাপ্লাই করবেন, এম্বাসিতে যাবেন, ভিসা নেবেন। সো সরাসরি যারা চাকরি নিয়ে আসতে চান তাদের জন্য H1B ভিসাটা হচ্ছে একটা অন্যতম সুযোগ। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। আপনি যে বিষয়ের উপর
চাকরি করতে চান বা আপনারা লিঙ্কডইনে চাকরির বিজ্ঞাপনগুলো দেখবেন যে তারা কী ধরনের লোকজন চায় বা আমেরিকায় কোন ধরনের লোকজনের কাজের প্রচুর কাজ রয়েছে, কাজের তুলনায় ক্যান্ডিডেট কম, তখন কিন্তু আপনার জন্য আসাটা ইজি। আপনি খুব ভালো রসগোল্লা বানাতে পারেন, তবু কিন্তু আপনি আসতে পারবেন, বা আপনি যে কাজটা জানেন সেই কাজটা হয়তো সিম্পল একটা কাজ, কিন্তু যারা আপনাকে স্পন্সর করবে তাদের সেটা দেখাতে হবে যে এই কাজের লোক আমেরিকায় নেই, তাই আমরা বাইরে থেকে নিয়ে আসতেছি। হয়তো আপনি খুব ভালো ড্রাইভিং জানেন, বা আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে আপনারা মিডল ইস্টে ট্রাক চালান। সো এটা কিন্তু আপনার একটা এক্সপার্টাইজ। এখন এমন কোনো কোম্পানি যদি এখানে থাকে, তার ট্রাক ড্রাইভার প্রয়োজন, কিন্তু তারা আমেরিকায় এরকম ট্রাক ড্রাইভার নাই, তখন তারা আপনাকে স্পন্সর করে নিয়ে আসবে। এই কোম্পানিগুলো আপনাকেই খুঁজতে হবে, বা আপনার কাজের, আপনি একজন গ্র্যাজুয়েট বা আপনি মাস্টার্স করেছেন, আপনার সাবজেক্টের চাকরিগুলো কোন জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলো আপনাকেই খোঁজ করতে হবে। কারণ আমেরিকা বিশাল দেশ, আমেরিকার অপরচুনিটি অনেক বেশি। এখানে একটা চাকরি খোঁজা হচ্ছে একটা ফুল টাইম জবের মতো, অর্থাৎ 9টা 5টা যেমন আমরা চাকরিতে কাজ করি, আপনাকে 9টা 5টা প্রতিদিন এরকমভাবে সময় দিয়ে চাকরি খুঁজতে হবে, রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। আপনি যদি এই সময়টুকু দিতে পারেন এবং আপনি যদি খুঁজে বের করতে পারেন ওই জায়গাটা যেখানে তারা আপনাকে খুঁজছে বা আমেরিকায় এরকম লোকজন খুঁজে পাচ্ছে না, ওই জায়গাটায় যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনাকে তারা স্পন্সর করে বা H1B ভিসায় আপনাকে তারা আমেরিকায় নিয়ে আসবে। এই H1B ভিসা আবেদনের আপনার যোগ্যতা হচ্ছে ন্যূনতম আপনার ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ব্যাচেলর ডিগ্রি বা অনার্স ডিগ্রিধারী হন বা এর উপরে ডিগ্রিধারী মাস্টার্স পিএইচডিধারী হন, তাহলেই কিন্তু আপনি H1B ভিসায় আসতে পারেন। আবার অন্যদিকে আপনার যত বছর আপনার কাজের অভিজ্ঞতা যত বেশি হবে, তত বেশি কিন্তু এই ভিসায় আসার সুযোগ রয়েছে। আপনি যদি 10 বছরের কাজের অভিজ্ঞ হন, তাহলে আপনি ইজিলি আসতে পারবেন। আর লিমিটের কথা যেটা বলছিলাম, যে প্রতি বছর ওরা 65,000 H1B ভিসায় তারা বাইরে থেকে নিয়ে আসে। অর্থাৎ এই লিমিট যদি ক্রস করে যায়, তখন কিন্তু পরের বছরের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর চাকরি পাওয়াটা যেহেতু অনেক কঠিন বা অনেক প্রসেসিংয়ের পর কিন্তু চাকরি আপনার যোগ্যতার সাথে মিলতে হবে, ইন্টারভিউ আপনাকে টিকতে হবে। তাই আপনারা একটু সময় দিবেন যে কিভাবে ওদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা যায়, বা 1-2টা ইন্টারভিউ দেওয়ার পরেই কিন্তু আপনি বুঝে যাবেন যে কিভাবে ইন্টারভিউ দিলে তারা আপনাকে সিলেক্ট করবে। এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। এটা আমি যদি আপনাকে বোঝাই তাহলেও কিন্তু আপনি সহজে বুঝবেন না, যদি না আপনি হাতে কলমে নিজেই কাজগুলা করেন। অর্থাৎ আপনাকে ফিল্ডে আগে আসতে হবে, আপনাকে এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে এবং নিজের পথটা নিজেকেই তৈরি করতে হবে। আজ এ পর্যন্তই। আপনাদের স্বপ্ন পূরণ হোক সেই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।